স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি অর্ঘমিত্রা তরফদার। এবারে জানাবো খবরের বিস্তারিত। অধিকার, সমতা ও ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন এ প্রতিপাদ্যে এবার পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। নারী অধিকার কর্মীরা বলছেন, চারদিকে নারীর প্রতি সহিংসতা, মোরাল পুলিশিং এবং নিরাপত্তাহীনতায় যে পরিবেশ তৈরি হয়েছে তা বন্ধ করতে হবে। সোচ্চার থাকতে হবে নারীদেরও। এদিকে নারী দিবস সামনে রেখে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেবার কথা থাকলেও মার্চের শেষ সপ্তাহের আগে তা হচ্ছে না। নতুন রাজনৈতিক বাস্তবতায় নারীর প্রতি সহিংসতা এবং মোরাল পুলিশিংয়ের চিত্র নিয়ে শঙ্কিত নারীরা। জুলাই আন্দোলনে নারীরা জোরালো অবদান রাখলেও পরবর্তী সময়ে বিভিন্ন ক্ষেত্র থেকে তাদের বাদ দেওয়ার বিরুদ্ধেও নারীরা সরব হয়েছেন। রাজপথে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তারা বারবার নেমেছেন। বাংলাদেশ মহিলা পরিষদের পরিসংখ্যান বলছে, গত কয়েক মাসে নারীর বিরুদ্ধে সংঘবদ্ধ অপরাধ বা মব সংগঠিত হয়েছে 10টির বেশি। নারী অধিকার কর্মীরা বলছেন, অধিকার, সমতা ও ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে রাষ্ট্রকে দায়বদ্ধ করতে নারীদের সবসময় লড়াইয়ের ভূমিকায় থাকতে হবে। নারীর দাবিকে গণ্য করতে হবে নাগরিকের দাবি হিসেবে। অন্যতম একটা নিরাপদ, যেটা প্রত্যেক মানুষের আমাদের একটা মৌলিক অধিকার, সেই অধিকার থেকে আজকে আমরা বঞ্চিত হচ্ছি। আমি মনে করি ভয় পেলে চলবে না, আমাদের সোচ্চার থাকতে হবে, আমাদের প্রতিবাদ করতে হবে এবং আমাদের প্রতিবাদের জায়গা আরও প্রসার করতে হবে। যে পরিস্থিতির মধ্যে আছে, আমাদের মনে হচ্ছে যে রাষ্ট্র নিজেকে পরিষ্কার করতে পারছে না। সে আসলে নারীর জন্য কি অবস্থান, তার ভয়েস কি, আমাদের লড়াইটা চালু রাখতে হবে। দল মত সব নির্বিশেষে নারী পুরুষ, যারা আমরা নারী পুরুষের সম অধিকারে বিশ্বাসী, তাদেরকে একসাথে কাজ করতে হবে। নারী বিষয়ক সংস্কার কমিশনের এ সপ্তাহেই প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও তা দিতে পারেনি। তবে নারীর বিরুদ্ধে মব নিয়ে উদ্বেগ আছে বলছেন কমিশনের সদস্যরা। আমাদের অ্যালার্মিং লাগছে যে নারীর প্রতি বিভিন্ন আচরণের প্রেক্ষিতে বিভিন্ন মব তৈরি হচ্ছে। এটাকে আমরা মনে করি যে এটা মারাত্মকভাবে অন্যায় করা হচ্ছে। কারণ আমরা জুলাই আন্দোলন শুধু না, সারা বাংলাদেশের ইতিহাস যদি দেখি, নারীরা সমস্ত সময় সবসময় অগ্রগামী ভূমিকা পালন করে। সব ক্ষেত্রে নারীর অর্থপূর্ণ অংশগ্রহণই নারীর সমতা অর্জনে ভূমিকা রাখবে বলে মনে করেন সাধারণ নারীরা। সম্পত্তিতে নারীর উত্তরাধিকার, অভিভাবকত্ব আইনে নারীর পূর্ণ অধিকার দেয়া, সিরো সনদের যে সমস্ত রিজার্ভেশন রয়েছে সেগুলোতে সাইন করা অথবা বিয়ের বয়স বৃদ্ধি করা, এই সব পেছনে ফেলে এখন নারীকে আবার লড়তে হচ্ছে নিজের ব্যক্তি মর্যাদা প্রতিষ্ঠার জন্য। আজ 8ই মার্চের এই দিনে নারীরা বলছেন, তাদের যা কিছু অর্জন আছে তা কিছুতেই বিফলে যাবে না, তা অটুট রাখতে হবে এবং তাদের লড়াই জারি থাকবে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। রমজানের সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর শপিং মল, মার্কেটে এখন ক্রেতাদের উপচে পড়া ভিড়। ঈদ ঘনিয়ে আসায় জমজমাট হয়ে উঠেছে ইমিটেশন জুয়েলারির ব্যবসা। দাম খানিক বেশি, তবুও পছন্দের জুয়েলারি কিনতে অলংকারের দোকানে ভিড় করছে নারীরা। অলংকারের ছোঁয়ায় ফুটে ওঠে নারীর সৌন্দর্য ও আভিজাত্য। সোনা কিংবা রূপার রঙে এসব অলংকার ব্যাপকভাবে ব্যবহার করছে হালের তরুণীরা। ঈদের জামাটা যেমন বিশেষ, ঠিক গয়না হতে হবে সেই জামার সাথে মানানসই ও নান্দনিক। তাই তো খুঁজে খুঁজে হাতের চুড়ি, কানের দুল, গলার মালা ও অন্যান্য অলংকার কিনছে তরুণীরা। তুলনামূলক দাম কিছুটা বেশি, তবুও ঈদের জামার রঙের সাথে মিলিয়ে গয়না কিনছেন তরুণীরা। ড্রেসের সাথে ম্যাচ করে ইয়াররিং, চকার্স, তারপর ফিঙ্গারিং এগুলো দেখছে। সে আসলে কুষ্টিয়াতে থাকে, সে অনেক দূর থেকে আসতে পারে না, এজন্য আমি ভিডিও কলে তার জন্য সব দেখায় কিনতেছি। আমার ড্রেসটা মারুন, তো সো আমি ওরকমই মারুনের মধ্যে জুয়েলারি দেখছি। ছোট তো যেরকম আর কি ড্রেসের সাথে ম্যাচিং করে জুয়েলারি নিতাম, এখনো এক একটা জিনিস ম্যাচিং করে নেওয়ার চেষ্টা করতেছে। ঈদটা আমাদের জন্য স্পেশাল, তো স্বাভাবিকভাবে আমরা চাইবো যে স্পেশাল কিছু ড্রেস কিনতে, প্লাস তার সাথে স্পেশাল জুয়েলারি কিনতে। আমি কিনতে আসছি, জিনিসপত্র এত দাম, কিনবো কি আর কি কিনবো, তার দাম শূন্য, পুরাই অবাক হয়ে গেছে। রমজানের শুরুতে ব্যবসা কম হলেও মাসব্যাপী ব্যবসা ভালো হবে বলে আশাবাদী বিক্রেতারা। বছরের তুলনায় আলহামদুলিল্লাহ এই বছরটা মোটামুটি ভালো, যেভাবে আছে যদি এইভাবে থাকে সামনে মনে হয় আরো কাস্টমার বাড়বে। শুক্রবার শনিবার ছুটির দিন, এখন একটু বেচে কিনা আছে মোটামুটি, আশা করি আগামীতে হয়তো ভালো হবে আরো বেচে কিনা। মানজুমা ফ্রোজনীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।